মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী। এই দিন সিদ্ধিদাতা গণেশের জন্মদিন উদযাপন করা হয়। দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে তার গায়ের ময়লা অর্থাৎ হলুদ ও চন্দনের প্রলেপ দিয়ে একটি বালক মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তাকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত রাখেন। স্নান শেষে ফিরে এসে মহাদেব দেখলেন এক বালক দ্বার আটকে রয়েছে এবং মহাদেবকে পার্বতীর কাছে যেতে দিচ্ছে না। শিব সেই বালককে সরে যেতে বললে সে বাধা দেয়। ক্রুদ্ধ শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে দেন। পার্বতী সেই শোকে কাতর হয়ে পড়লে শিব প্রতিজ্ঞা করেন, আমি যে প্রথম প্রাণীকে দেখতে পাবো তার মাথা এনে গণেশের কাটা মস্তকে স্থাপন করব। তখন শিব বেরিয়ে পড়েন এবং বেরিয়ে প্রথমে দেখলেন এক হাতি ঐরাবতকে দেখতে পান। তখন তার মাথা এনে জুড়ে দেওয়া হয়। এই ঘটনার পর সিদ্ধিদাতা গণেশকে সকল পুজোর শুরুতে পূজিত হওয়ার বর দেন। সেই দিন থেকে গণেশ হয়ে উঠলেন বিঘ্নহর্তা, বিদ্যার দেবতা, শুভ কর্মের উৎস এবং সকল পূজার প্রথম আরাধ্য দেবতা।